হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ওমর এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভি 46 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির প্রথম দিনের আপনারা জানেন সকল আপডেট, মুভির গান রিলিজ হবে, গান নিয়ে টিজার ট্রেলার সকল আপডেট প্লাস রিলিজ ডেট নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ওমর নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার। 46 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় ওমর অলরেডি কিন্তু ক্লিন হিট এবং সকল জায়গা থেকে মুভিটি একটি ভালো আয় করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে ওমর লাইফ টাইমে আরও বেশি আয় করবে। আপনি জানিয়ে দেই, দর্শকরা কিন্তু ওমরকে খুবই পছন্দ করেছে। ওমর অনেক জায়গায় ভালো কালেকশন করেছে। আপনারা জানেন ওমর কিন্তু ইউএসএ এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছে, সেখান থেকেও মুভিটি একটি ভালো আয় করতে পেরেছে। 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,50,00,000 টাকা। আপনারা যদি এখনও ওমর না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি ওমর আরও আয় করবে, কারণ আপনারা জানেন এখনও কিন্তু বাংলাদেশে কোনো ভালো ফিল্ম চলছে না। অবশ্যই ওমর লং টাইম রান করতে পারে। এখন কথা বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার। বুবলি ম্যামে 46 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনি জানিয়ে দেই, এবার রোজার ঈদে কিন্তু শরীফুল রাজ স্যারের 3টি ফিল্ম রিলিজ হয়েছে। একটি ওমর, একটি দেয়ালের দেশ, একটি কাজলের রেখা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ওমর, এরপরে কাজল রেখা এবং এরপরে দেয়ালের দেশ। আমরা এক্সপেক্ট করছি 3টি ফিল্ম বক্স অফিসে ব্যবসা সফল হবে। আপনি জানিয়ে দেই, ওমর এবং দেয়ালের দেশ ব্যবসা সফল হলো, কাজল রেখা এখনও ব্যবসা সফল হয়নি। কাজল খুবই বিগ বাজেট ফিল্ম ছিল। দেয়ালের দেশ নিজের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,18,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি লং টাইম রান করতে পারে। এখন কথা বলবো লিপস্টিক নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা, লিড হলো আদর আজাদ স্যার। 46 দিন কমপ্লিট করে নিয়েছে। আদর আজাদ স্যার অভিনীত আপনারা জানেন লিপস্টিক ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ভালোবাসায় লিপস্টিক একটি ভালো আয় করেছে। আদর আজাদ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তিনি খুবই হার্ডওয়ার্কিং প্লাস ডেডিকেটেড। তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো এবং দর্শকরা তাকে খুবই বেশি পছন্দ করেন, যার কারণে কিন্তু তার লিপস্টিক ফিল্মটি বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। নিজেদের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,30,00,000 টাকা। আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানিয়ে দেই, লিপস্টিক কিন্তু আরও লং টাইম রান করবে এবং মুভিটি ভালো সিনেমা হলে বর্তমানেও চলছে, যার কারণে মুভিটি লং টাইমে 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 46 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। রাজকুমার কিন্তু আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম। ফ্যামিলিজন্সরা এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্যবসা সফল হবে। আপনি জানিয়ে দেই, মুভিটি কিন্তু বাংলাদেশে এখনও বর্তমানে মুভি থিয়েটারিক্যাল যে রাইটটি সেটি পার করতে পারেনি, কিন্তু ওভারসিজ মার্কেটে সকলত্র যেখানে রিলিজ হয়েছে রাজকুমার ব্লকবাস্টার হয়েছে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে মুভিটির কালেকশন কম এসেছে, যার কারণে মুভিটি থিয়েটারিক্যাল রাইট কিন্তু এখনও রিকভার করতে পারেনি। নিজের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33,22,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, রাজকুমার সকলত্র ব্লকবাস্টার। মুভিটি শুধু বাংলাদেশে ক্লিন হিট হয়েছে, কিছু সিঙ্গেল স্ক্রিনে এখনও মুভিটি রিকভার করতে পারেনি।
অ্যান্ড কথা বলবো তুফান নিয়ে আমার বাজছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। আপনি জানিয়ে দেই তুফান আপকামিং সাকিব খান স্যারের সবচেয়ে বড় বিগ প্রজেক্ট। শুধু তুফান নয়, তুফানের পরে স্যারের কিন্তু আরও 2-3টি ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আপনারা জানেন দরদ কিন্তু পুরোপুরি শুটিং কমপ্লিট হয়েছে। দরদ আসবে, এরপরে শের, এবং আপনি জানিয়ে দিই আরেকটি ফিল্মের আপনারা জানেন আরেকটি ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটি হলো সাহেব। এই ফিল্মগুলিও সাকিব খান স্যার আসবে, এবং আরও কিছু ফিল্ম আছে যেগুলো আপনারা জানেন অলরেডি কমপ্লিট, শুটিং কমপ্লিট, কিন্তু রিলিজ হওয়া বাকি রয়েছে। তুফানের গান রিলিজ হয়ে গেছে, মুভির টিজার রিলিজ হয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভি আপকামিং আরও কিছু প্রমোশন করবে। তুফান নিজেদের প্রথম দিনে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এবং লাইফ টাইমে মুভিটি 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে সবচেয়ে হাইপ তোলা ফিল্ম হলো তুফান। মুভিটি বক্স অফিসে রিলিজ হওয়ার সাথে সাথেই যদি অল্প একটু পজিটিভ রিভিউ পায়, মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে বের হতে পারবে। ধন্যবাদ।